ত্রিভুজের শর্ত হচ্ছে 3টা বাহু থাকতে হবে, তারপরে আর দৈর্ঘ্য দিয়ে বলো, দৈর্ঘ্য দিয়ে শর্ত বলো। কি যেন একটা আছে কয় বাহুর সমষ্টি কোনটা হুম, তিনটা হুম, বাহুর হুম, সমষ্টি। হুম, হুম। সেটা কি? কি জানি দাদা কি যেন একটা আছে দুই বাহুর সমষ্টি আর এক বাহু থেকে আহ আসতেছে না। যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হয়, কিভাবে দেখি একটু। হ্যাঁ 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 দেখছো, এটা কিন্তু আহামরি কঠিন কিচ্ছু নাই, সব জিনিস ওই ত্রিভুজের বেসিক প্রপার্টিজ, এইগুলো কিন্তু আমাদের ছোটবেলার জিনিসপত্র, তাই না? আচ্ছা, কিভাবে বড় হয় দেখো, এইখানে যদি আমি কি রে, এখানে যদি আমি একটা রেখা নেই, হুম, ধরলাম এইটা আমাদের ত্রিভুজ, ঠিক আছে, আর এইখানে আর একটা বাহু আছে, হুম। আচ্ছা দেখো, এই রেখাটাকে যদি আমি একটু ঘুরায় নিচে নিয়ে আসি, ঠিক আছে, এই রেখাটাকে কিছু করব না, এই এই বিন্দুতে স্থির থাকবে, হুম। শুধুমাত্র এইটাকে ঘুরায় যদি নিচে নিয়ে আসি, তাহলে কি সে এইখানে নামবে নাকি এইখানে নেমে আসবে? আগের পয়েন্ট নাম্বার। বোঝো নাই কথাটা। এই বিন্দুটাকে যদি এখন আমি ঘুরে নিচে নামানো শুরু করি, হ্যাঁ, ধরো এটাকে হচ্ছে ব্যাসার্ধ ধরে কম্পাস যদি এখন ঘুরাই এইখানে, তাহলে কম্পাস ঘুরাইলে কি এখানে ছেদ করবে নাকি এইখানে এসে ছেদ করবে? ওই যে আগেরটা আগেরটা। একটু সামনে আগা যাবে না? হ্যাঁ। একটু সামনে আগা যাবে, তাইলে ওর নতুন দৈর্ঘ্যটা দেখো, একটু সামনে এইখানে কোথাও হবে, তাই না? একটু নিচে এঁকে দেখাইলাম, আচ্ছা। আর তার পাশের জন যেটা আছে, ওর জন্য কি, ওকে যদি আমি নিচে নামাই তাহলে কি ও এখানে থাকবে নাকি একটু সামনে আগা যাবে? আর একটু সামনে আগাবে। তাহলে ওর জন্য দেখা যাইতেছে এইটুক নামে না, সেটা আরেকটু সামনে আগায় যায়। তো এই সামনে আগানো অংশটাকে আমরা ধরো এইখানে নিচে এই পর্যন্ত না এসে আর একটু সামনে আগাচ্ছে, তাই তো? এখান থেকে তো বোঝাই যাইতেছে, আর কি বুঝতে বাকি আছে? এটা এখন কত ঘর, কয় কয় ঘর আছে দেখো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4, 5, 6, 7, 8, 9 ঘর। আচ্ছা, 9 ঘর, তার মানে এই দূরত্বটা 9 ঘর। বাকি বাকি দুইজনকে দেখো, এটা হইতেছে কত, এইটুকু কত, 5 ঘর। আর এটা কি 5-এর থেকে একটু বেশি, তাই না? হুম। তার মানে 5 এবং 5-এর থেকে বেশি। এইটা কয় ঘর আছে? 4 ঘর এবং 4-এর থেকে একটু বেশি। তাহলে 5, ধরো 5-এর থেকে বেশি, ধরো 5.5 আছে, 4-এর থেকে একটু বেশি, ধরো 4.5 আছে। তাহলে যোগফল কত হলো, 10 হলো না? বুঝতে পারছি? হ্যাঁ। তার মানে, আর আমাদের আদি দৈর্ঘ্যটা কত ছিল মূলত ওই বাহুর নিচের, ওরে ছিল 9 ঘর। নয়। এটাই যে কোনো দুই বাহুর সমষ্টি, এই যে আমাদের ছোট ছোট দুইটা বাহুর সমষ্টি হইল বড় বাহুটার থেকে, সরি, সব থেকে বড় বাহুটার থেকেও বড় হয় সমষ্টিটা। এটাই বুঝতে পারলো, তাই না? আচ্ছা, তাহলে এটা তো ত্রিভুজ হওয়ার শর্ত। ত্রিভুজ না হওয়ার শর্তটা কি? এটা তো বলছে যে দ্বারা কোনো ত্রিভুজ তৈরি করা যায় না, এটা কিভাবে হবে? এটার জন্য ওরা মূলত যে কনসেপ্টে গেছে সেটা আমি তোমাকে বুঝাই। যদি ধরো এই বিন্দুটাকে একটু কাছে নামাইতেছো তুমি, হ্যাঁ, একটু নামাইছো নামাইছো, হ্যাঁ, অনেক কাছে নামাই ফেলি আমরা এই বিন্দু দুইটাকে, দাঁড়াও। এখন এই রেখা দুইটাকে কাছাকাছি নিয়ে আসবো, অনেক কাছে। একটু ইয়া নেই, একটু জুম করি। খুব কাছে নিয়ে ফেলাইছি কিন্তু, দেখতেছো এটা কিন্তু এখনো ত্রিভুজ আছে, ত্রিভুজ আছে না এখনো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এটার ক্ষেত্রে একটু এটার যদি দৈর্ঘ্যটা বাইর করতে যাই, তাহলে দেখা যাবে যে নিচের দৈর্ঘ্যটা কত, 9 একক। আর যোগফল দেখা যাবে হয়তো 9 থেকে একটু বেশি হবে, তাই না? না, 9.1 একটু বেশি। যদি তুমি এই বিন্দুটাকে আর একটু কাছে নাও, তাহলে এই 9.1 এই সংখ্যাটা আর একটু ছোট হবে, কিন্তু 9 থেকে বড়ই হবে। হুম। মানে ত্রিভুজটা যত বেশি তুমি চ্যাপ্টা করতেছো, এই দৈর্ঘ্যটার সমষ্টিটা তত বেশি কমতেছে, তাই না? হুম। চ্যাপ্টা করতে 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 তুমি যদি এই বাহু দুইটাকে পুরো একটা এই লাইনটার সাথে মিশায় ফেলো, তাইলে এইটাও 9 হবে, এইটাও 9 হবে, বুঝি? বুঝি। তার মানে আমরা চ্যাপ্টা করতে করতে ওইটাকে একটা সরল রেখা বানায় ফেলাইছি। ওইটা কি তাহলে আর ত্রিভুজ থাকলো? একটা রেখা যদি আর একটা রেখার উপরে বসে থাকে এমনি, এটা একটা রেখা আছে, এইখানে আমি আর একটা রেখা আঁকাইছি, এটা কি দিয়ে কিছু বানানো যাবে? আগেরটা তো চলেই গেল গা। হ্যাঁ, এখানে যদি আমি ধরো আরো একটা রেখা দিলাম, এখানে আর একটা রেখা দিলাম, এইখানে ধরো আমি আরো একটা রেখা দিলাম, তাহলে এখানে দেখো আমি কিন্তু 4টা রেখা দিছি, কিন্তু সেই 4টা রেখা মিলে আমাদের কি তৈরি করার কথা, চতুর্ভুজ তৈরি হওয়ার কথা, কিন্তু এটা কি একটা সরল রেখা। এখানে 3টা রেখা কি হওয়া তৈরি হওয়ার কথা, ত্রিভুজ, কিন্তু এটা কি আসলে একটা
সরলরেখা, সরলরেখা কি কোনো রকমের ভুজ তৈরি করে? হুম, আচ্ছা, ধরলাম এখানে তিনটা রেখা এভাবে আছে। তাইলে যদি তিনটা রেখা এভাবে থাকে, তাহলে তারা কি সিস্টেমে আছে দেখো, তারা কিন্তু দুইজনই 9 এবং 9 হবে তখন, তাই না? হুম, আচ্ছা, 9 এবং 9 হওয়ার মানে ছোট ছোট দুইটা বাহুর যোগফল, ছোট ছোট দুইটা বাহুর যোগফল হবে বড় বাহুটার সমান, তাই না? যদি এরকম হয় এই কেসে ত্রিভুজ সরল রেখায় পরিণত হয়, তাই না? বুঝি নাই। হ্যালো। আমরা যত বেশি জিনিসটাকে চ্যাপ্টা করব, যত বেশি ও বড় থাকবে, তত বেশি এই এ প্লাস বি এর মানটা বেশি হবে, বুঝছি? এই দৈর্ঘ্যটা তত বেশি হবে, যত উঁচা করবা তত এ প্লাস বি বাড়তে থাকবে। তুমি এটাকে যত চ্যাপ্টা করতে থাকবা, যত এটাকে নিচে নামাইতে থাকবা, তত এই এ প্লাস বি এর মানটা কমতে থাকবে, কমতে কমতে সেটা সি এর সমান হয়ে যাবে। যদি সি এর সমান হয় তখন সেটাকে আমরা বলি ত্রিভুজ সরল রেখা হয়ে যায়। ত্রিভুজ যদি সরল রেখা হয়ে যায়, বলো তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ওই ত্রিভুজটা দেখতে তখন এইরকম হয়ে যাবে, তাই না? এই যে একটা সরলরেখা, বোঝাই যাবে না যে ওর উপর আরো দুইটা বিন্দু আছে। হুম। হুম, ধরলাম এখানে একটা বিন্দু আছে, এখানে আছে এ, এখানে আছে বি, এখানে আছে সি। তাহলে এই ত্রিভুজের জন্য আমরা বলতে পারি এ বি প্লাস বিসি সমান এসি। ওই যে ছোট দুইটা বাহু বড় বাহুটার সমান হয়ে যাবে, ছোট বাহু দুইটার যোগফল বড় বাহুর সমান। এটাই আমি বলছি যে ত্রিভুজ সরল রেখা হয়ে যায়। হয়েছে ত্রিভুজ সরল রেখা। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বলো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আছে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বলো। মনে নেই। একদম বেসিক সূত্রটা কও, কিছু এ তো ভাবা লাগে, এটা কি ধরনের কথা? আমার নাই। মনে না থাকার কি আছে, এটা মনে না থাকাটাই তো মানে অস্বাভাবিকের মধ্যে পড়ে যায়। মনে পড়তেছে না? হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা পড়া নাই জীবনে? হ্যাঁ, পড়ছি তো। তো কি এটা কইতে কি হয়? তাহলে সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি গুণ উচ্চতাটা আসলে মিন করে কি সেটা একটু দেখি। হ্যাঁ, অন্য কোনো ত্রিভুজ নেই আমরা। ধরো এটা হইতেছে একটা ত্রিভুজ, এরকম আছে। ওর ভূমি কোনটা? ওর যে কোনো একটাকে ভূমি ধরা যায়, ধরলাম এটা হচ্ছে ওর ভূমি, ভূমিকে বেস বলে ইংলিশে বি। আর হাইট হচ্ছে এইচ। এইচ হবে হচ্ছে ওর বিপরীত শীর্ষ থেকে, যেটাকে তুমি ভূমি ধরছো। ভূমি কোনটা ধরছি? এই যে এই বাহুটা, বি বাহুটা, তাই না, নিচেরটা। আর বিপরীত হুম, শীর্ষ হতে ওই বাহুর উপরে অঙ্কিত লম্ব, সেটাকে আমরা বলি এইচ। ঠিক আছে? হ্যাঁ, এইখানে বলো তো এইটার ভূমি কোনটা? ধরলাম এই বড়টা হচ্ছে পুরোটা ভূমি। তাহলে ওর এইচ কতটুকু? এই যে পিচ্ছি এইখানে না, এইটুকু। বুঝছি? হুম, তার মানে তার বুঝছি। ক্ষেত্রফল এটা যখন একটু বেশি ছিল, এই এই ত্রিভুজটার জন্য দেখো, আগের ত্রিভুজটার ভূমি সমান না, এইটা আর আগেরটার ভূমি। এইখানে যে ভূমি আছে, আর আমি যদি এইখানে একটা ত্রিভুজ আঁকি, দুইটার ভূমি সমান হবে না? হুম, কিন্তু উচ্চতা ডিফারেন্ট। গোলাপিটার উচ্চতা বেশি। হুম, আর আমি যে চ্যাপ্টা করতেছি, চ্যাপ্টা করার মানে কি, উচ্চতা কমায় দিতেছি। হ্যাঁ, উচ্চতা কমাইতে কমাইতে উচ্চতা কত বানাইলে সেটা সরলরেখা হয়ে যাবে? 0। 0। উচ্চতা যদি 0 বানায় ফেলাই তাহলে সেটা সরল রেখা হয়ে যাবে, ত্রিভুজ হয়ে যাবে সরলরেখা। উচ্চতা যদি আমি 0 বানায় ফেলি তাহলে ক্ষেত্রফল কত হয়ে গেল? ক্ষেত্রফল হাফ ইন্টু 0। 0 হয়ে গেল। তার মানে ত্রিভুজ যখন আমি পাইতেছি, যদি একটা ত্রিভুজ আমাকে ত্রিভুজ আছে নাকি নাই এটা বাইর করতে দেয়, স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে ক্ষেত্রফলও নির্ণয় করা যায়। সে ক্ষেত্রফল নির্ণয় করলে যদি আমরা পাই 0, কিংবা যদি আমরা দুই বাহুর, দুইটা ছোট বাহুর যোগফল বড় বাহুটার সমান পাই, তাহলেও সেটাকে আমরা বলতে পারি কি, মানে একটা সরলরেখা হয়ে গেছে, তার মানে সেখানে কোনো ত্রিভুজ তৈরি হয় নাই। ক্ষেত্রফল নির্ণয় করে যদি 0 পাই, তার মানে সেখানে কোনো ত্রিভুজ তৈরি হয় নাই। বুঝছি? আচ্ছা, এই ধারণাটাই এখন কাজে লাগাইতে হবে আমাদেরকে। দেখো এবার গ্রাফের মধ্যে বসালে চেহারা স্পষ্ট বোঝা যাবে। থলের বিড়াল বাইরে হয়ে আসবে একদম। -3 -3 কই আছে পিছনের দিকে? 1 2 3, 1 2 3 এখানে হুম, বিন্দুটা চিহ্নিত করলাম। -3 -3 0 0 কই? এই যে 0 0। তারপর এটা কে আছে? 3 3। 3 মানে কি? 1 2 3, 1 2 3 এখানে হুম, চিহ্নিত করলাম। যোগ করে দাও। যোগ করলে দেখা যায় এটা একটা সরল রেখার মধ্যে পড়ে।
বুঝছি? তিনটা একই রেখার অন্তর্ভুক্ত, তার মানে সরলরেখার মধ্যে আছে। তাই এটা কেন ত্রিভুজ যদি তৈরিও হয়, তাহলে সেই ত্রিভুজের হাইট কত হবে? 0 হবে। আচ্ছা, তাইলে কিন্তু এই ক্ষেত্রে আমরা এই এই অঙ্কে কিভাবে দেখাবো? আমরা তো ওই হাইট তো আর মাপতে পারতেছি না এই জায়গায়। আমরা বলবো এই বিন্দুটা ভাই এ, এটা হলো বি, এটা হলো সি। তোর বি বিন্দুর স্থানাঙ্ক -3 -3, সি বিন্দুর বি বিন্দুর স্থানাঙ্ক 0 0, সি হইতেছে 3 3। তখন আমরা বলবো যে ভাই এটা যদি ত্রিভুজ হয়, ত্রিভুজ হইতে হয়, তাহলে ছোট দুইটা বাহু এ বি আর ছোট দুইটা বাহু আর একটা বিসি যদি ত্রিভুজ হইতে হয়, তাহলে এই দুইটা এটা বড় হবে কিসের থেকে? ত্রিভুজ যদি হয় এসি এর থেকে বড় হবে। আর যদি ত্রিভুজ না হয় তাহলে কি হবে? এই চিহ্নটা সমান হবে। সমান হবে। এটা হইতেছে ত্রিভুজ না হওয়ার শর্ত। দৈর্ঘ্য দিয়ে ত্রিভুজ না হওয়ার শর্ত বের করলাম আমরা। বুঝছি? মনে থাকবে সারা জীবন। এটা আরো কয়েকভাবে বের করা যায়। এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের কাহিনী, এই যে ভাই কতভাবে এটার ক্যালকুলেশন হয়। এই যে বললাম ক্ষেত্রফল দেওয়া হয়, বাহুর দৈর্ঘ্য দেওয়া হয়, ঢাল বের করার মাধ্যমে হয়, আরো বহুত নিয়ম আছে, নির্ণায়কের মাধ্যমে ম্যাট্রিক্স দেওয়া বহুত আছে। আচ্ছা, আর একটা ছোট্ট জিনিস জানায় তারপরে ক্লাসটা শেষ করি, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা রিলেটেড। একটা ত্রিভুজ তোমাকে আমি বলে দিছি এইটা এরকম আছে, ঠিক আছে? এটা তোমাকে ত্রিভুজ বলে দিছি। আর এটা হইতেছে ধরো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এরকম। হুম, এই বিন্দুটা, হ্যাঁ, কিছু না। এই বিন্দুটার স্থানাঙ্ক বললাম 0 0। এই বিন্দুর স্থানাঙ্ক কত বলো? গুনে গুনে বলো। 1 2 3 4 5 কত হয়? 6। 6 দেখি তো, 1 2 3 4 6। তাহলে 6 0 নাকি? হ্যাঁ, এটার স্থানাঙ্ক বলো, এই যে এটা শীর্ষের। বের করতে হবে। বের করা লাগবে না, গুনে গুনে ঘর গুনেই তো বলা যায়। আচ্ছা, উম, 5 কত? 8,4 8,4। 4 হ্যাঁ, এখন তোমাকে আমি বলছি এখানে একটা ত্রিভুজ যে তৈরি হয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ও এ, এটার নাম দিলাম বি। তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, বা ইংলিশে বলে এরিয়া, এরিয়া বের করো। সূত্র জানিয়ে জানি আমরা কি শিখাইলাম এই মাত্র আমি? দুইটা বাহুর সমষ্টি অপর বাহু থেকে বড় হতে পারে। এই বেটা, ক্ষেত্রফলের সূত্র কি শিখাইছি? ওটা ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু, সরি, হাফ ইন্টু ভূমি ইন্টু ভূমিকে আমরা ইংলিশে কি বলি? বেস, বেজ। আর উচ্চতাকে হাইট। হাইট। তোমাকে আমি বলে দিলাম এখানে বেজ সমান ও এ ধরতে হবে, হ্যাঁ, মানে এটা তোমাকে কোশ্চেনই বলে দিছি। এবার ক্ষেত্রফল বের করব আমরা। ক্ষেত্রফলের জন্য বেজের বেজ এখন হাফ, তো হাফই। বেজ কত? বেস তো ও এ, ও এ দৈর্ঘ্য কত? নাম্বারটা কত? এই দৈর্ঘ্যটা কত? একদম শোয়ানো একদম খাড়া হইলে কি করতে হয়? কি করে দিব? কোন রেখার দৈর্ঘ্য একদম শোয়ানো কিংবা একদম খাড়া থাকলে সেটাকে কিভাবে বের করতে হয় বলছিলাম? গুণে গুণে ঘর গুণা বের করতে হয়। বেকা তেরা হইলে পারে না, সূত্র বসাবো, অতিভুজ বানাবো। এখানে কি করব? হ্যাঁ, এটা 6 6 একক। তাইলে একক। বেস পাইছি কত? বেস পাইছি 6 একক। এবার হাইট লাগবে। হাইট কত? হাইট লম্ব, লম্ব কোনটা, হাইট কোনটা সেটা বলো তো। হাইটের জন্য আমি কি বলছিলাম একটু আগে? হাইট কিভাবে মাপতে হয়? একটা যদি বেস দেওয়া থাকে, হাইট কিভাবে বের করতে হয়? এ থেকে লম্ব আঁকবো।
আমি কি কথা বলছিলাম সেটা বলো। এ বি সি না, আমি কিন্তু আমি কিন্তু এ বি সি এক্স ওয়াই জেড এগুলো বলি না, আমি কিন্তু বাংলা কথা বলি সব সময়। আমি বলছিলাম যেটাকে আমরা ভূমি ধরি, তার বিপরীত বিন্দু থেকে অথবা বিপরীত শীর্ষ থেকে ভূমির ওপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে হাইট বলে। মনে আছে? কইছি এটা? এই যে এটা বের করার সময় কইছিলাম, এই যে বেজ বা ভূমি, ভূমি বিপরীত শীর্ষ থেকে অঙ্কিত লম্ব হাইট হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এখন বিপরীত শীর্ষ কে আছে আমাদের? বেস কোনটা? ও এ হচ্ছে বেস, তাহলে বিপরীত শীর্ষ কেটা? বি। বি। বিপরীত শীর্ষ হচ্ছে এটা। এখন বি থেকে আমাদের এখন লম্ব আঁকতে হবে কোন বাহুর উপরে? এই ও এর বাহু। ও এ বাহুর উপরে, তাই না? কি রে ভাই, এটা ঝামেলা করে কেন? ধ্যাৎ। আচ্ছা, জুম টু উইথ নিতে হবে। এই যে এখানে বি থেকে এখন লম্ব টানবো, তাই না? এখানে কি লম্ব হয়েছে? না। লম্ব হয়েছে? হুম, এখানে লম্ব হয়? লম্ব কই হয়? কোথাও তো হইতেছে না, কি করবো তাইলে? কোন ও এর উপরে কোথাও লম্ব নেওয়া যাইতেছে না, তাইলে কই নিব এখন? এই পাশে এর পাশে। তার পাশে? এর পাশে। এর পাশে। তখন যেভাবেই হোক এই ভূমির বর্ধিতাংশের উপরে দরকার হলে আমাকে লম্ব টানতে হবে, কিন্তু আমাকে টানতে হবে লম্বই। লম্ব ছাড়া অন্য কিছু নেওয়া যাবে না। ও এ এর বর্ধিতাংশ কোনটা? এই যে এক্স অক্ষটা, এই এক্স অক্ষের উপরে আমাকে তাহলে কি টানতে হবে এখন? লম্ব টানতে হবে। তাহলে ধরলাম আমরা এই বিন্দুটা হচ্ছে ডি, তাই না? এখন এই নীল রেখার দৈর্ঘ্য কত? তাহলে এটা একটু কমায় নেই। হ্যাঁ, এখন এই নীল, এই যে খাড়া রেখাটা টানছি, এই নীল রেখার দৈর্ঘ্যটা কত? সেটাই তো আমাদের উচ্চতা, তাই না? এই খাড়া রেখাটা, হুম, এই খাড়া রেখার উচ্চতা কত? 4 একক। এটা আমাদের এইচ। স্পষ্ট ঘরগুণ্য বলা যেতেছে, এটা হইতেছে 4 একক। তাহলে এখন এরিয়া সমান, আমরা সূত্র শিখছি হাফ ইন্টু বি ইন্টু এইচ। হাফ, বি কত পাইলাম? 6। 6। এইচ কত পাইছি? 4। তাহলে কত হইলো? 3 4 12। 12। তারপরে একক কি হবে? একক কি হবে? ক্ষেত্রফলের একক কি শিখাইছি? ওই মেয়ে, হ্যাঁ, হ্যাঁ। ক্ষেত্রফলের একক কি? বর্গমিটার, বর্গ সেন্টিমিটার, এসব না? হুম, মনে আছে? বর্গমিটার, বর্গ সেন্টিমিটার এসব ছিল, কিন্তু এখানে যেহেতু আমাকে উল্লেখ করা নাই যেটা মিটার নাকি, তখন লিখবো বর্গ একক। মনে থাকবে? কি লিখবো? বর্গ একক। ইংলিশে লিখলে বলবো বর্গ মানে হচ্ছে স্কোয়ার, আর একক মানে ইউনিটস। স্কোয়ার ইউনিটস, 12 স্কোয়ার ইউনিটস অথবা 12 বর্গ একক। মনে থাকবে? দেখছো? এটা কি আমাদের আলোচনার বাইরে ছিল? এই চ্যাপ্টারের আলোচনার বাইরে মনে হচ্ছে না, কিন্তু আমি কিন্তু দৈর্ঘ্যই বাইর করতে দিছি, এগুলো কিন্তু দৈর্ঘ্য বাইর করেই করছো তুমি। ঠিক আছে? আপনি যদি কনসেপ্টটা ঠিকমতো বোঝেন যে কোনটা থেকে কোন দিকে দূরত্ব বের করতে হয়, আর এই ভূমিগুণ উচ্চতা এই সূত্র তো ভাই আজানা না, এটা তো সারা জীবন ছোটবেলা থেকে করে আইছো। এখন তারপরে হচ্ছে এই উচ্চতাটা কিভাবে ধরতে হয় এগুলা তো আমাদের কেউ আগে শিখায় নাই, তাই না? এই জন্য হইতেছে আমাদের মনে হয় যে প্রচুর অঙ্ক করতে হবে, বইয়ে যা আছে সব মুখস্থ করতে হবে, এমন আহামরি ঘটনা কিছুই না। প্লাস হইতেছে দেখো, আমি তোমাকে এই যে ভ্যারাইটিস গুলো এখানে তুলে ধরতেছি, নিজে বানায় বানায় অঙ্ক কথা বলতে পারতেছি অঙ্কের থেকে, কিন্তু অ্যালজেব্রিক এক্সপ্রেশন পড়ানোর সময় নতুন কিন্তু বানায় বানায় কিছুই দিতে পারি নাই। কেন? কারণ এই জিনিস আমি পারি না, এই জিনিস আমি পারি। মনে থাকবে? পারবো? এটা ডার্ক মোডটা কেমন লাগে দেখো তো। এটা ঠিক আছে। জোস না? ইয়াতে আমরা এটাই করব, কি জানি নাম, মানে সরলরেখাটা এভাবেই পড়বো, মানে গ্রাফ রিলেটেড যে চ্যাপ্টার আছে তো এর পরের তো পুরোটুকুই গ্রাফ।